আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের টক দইয়ের রেসিপিটি দেখাবো। সো চলুন দেখে নিই কীভাবে টক দইটা বানাতে হয়। এখানে আমি দুধ নিয়ে নিচ্ছি। আজকের টক দইটা আমি 1 লিটার দুধে বসাবো। সো এই দুধটাকে এখন খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। 1 বলক দিলেই এনাফ, আর বেশি জাল দেওয়া লাগবে না। সো আমি এখন চুলাটাকে অন করে দিই। একটা বলক আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। দুধটা এভাবে খুব নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিব। দুধের বলক চলে আসছে। আর না জ্বালালেও চলবে, কেউ যদি আপনারা চান তাহলে জ্বালাতেও পারেন। তো আমি যে চুলা বন্ধ করে দিয়েছি, এখন একটু এটাকে ঠান্ডা হতে দিব। দুধ এখন উষু উষু গরম আছে, মানে আপনি আঙ্গুর রাখতে পারবেন এই পরিমাণ গরম থাকতে হবে দুধ। 2 টেবিল চামচ পরিমাণ এখানে আমি টক দই দিয়ে দিব। দিয়ে এটাকে এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মানে টক দইটা আলাদাভাবে ব্লেন্ড করার দরকার নেই, আপনারা এইভাবে নর্মালি সিম্পল ওয়েতে দিয়ে দিলে এটা খুব সুন্দর দই হয়ে যাবে। অনেকে আছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়, কোনো কিছু দরকার নেই। যে পাত্রে টক দইটা বসাবো ওই পাত্রে দুধটা ঢেলে নিব। আমি এই স্টিলের জারে বসাবো, সেজন্য আমি দুধটা এর মধ্যে ঢেলে নিলাম। এই পাত্রে আমি এর আগেও দইটা বসিয়েছিলাম, সো আশেপাশে দইটা লেগে আছে, তাতে কোনো সমস্যা নেই। একটি হুইস্কির সাহায্যে এইভাবে একটু মিক্সড করে নেবেন যেন টক দইটা ভালোভাবে মিশে যায়। টক দইটা আমি রাইস কুকারেই করে থাকি। সো এরকম একটা রাইস কুকারের মধ্যে এরকম তলা বিছাই দিব। এবার এর মধ্যে এই বোলটাকে এইভাবে বসিয়ে দিয়ে আশেপাশের তলাগুলো একটু উঠিয়ে দিব, যেন চারপাশে খুব সুন্দর উষুম হয়ে থাকে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে তোয়ালাটা এর উপরে দিয়ে রাইস কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব। আমি কিন্তু রাইস কুকারের কোনো অপশান এখানে ব্যবহার করি নাই, জাস্ট শুধু আমি দইটাকেই রেখেছি, কোনো ওয়ার্ম বা কোনো কিছুতেই রাখা লাগবে না। 5 থেকে 6 ঘন্টা পরে আমি এখন দইটা খুলে আপনাকে দেখাবো যে দইয়ের কি অবস্থা। দইটা খুব সুন্দর বসে গিয়েছে, কিন্তু এখনো সেট হবে না, কারণ এটা সেট করতে হলে আমাকে ফ্রিজে রাখতে হবে, একটু ঠান্ডা করতে হবে। সো একটু একটু নড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এটাকে ফ্রিজে রাখার পরে আপনাদেরকে আমি দেখাবো। দইটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন বের করে দেখি দইটার কি অবস্থা। এখন পুরোপুরি জমে গিয়েছে। এখন একটু দইটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দই হয়েছে। সো এই দইটা দিয়ে আজকে আমি দই বড়াটা বানাবো। খুব শীঘ্রই দই বড়া রেসিপিটিও আমি আপলোড করব। সো আমাদের সাথেই থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।